আসসালামু আলাইকুম দর্শক। এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি পর্তুগালেরিয়াতে ম্যানগ্রোভে। হ্যাঁ, এখন আমরা ম্যানগ্রোভের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার পিছনে এটার এন্ট্রান্স। এটা হলো হাইওয়ের পাশে এটা হলো টিকিট কাউন্টার বুথ। এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু পর্তুগালেরিয়া ম্যানগ্রোভ। আর এই যে হলো এটার বড় সাইনবোর্ড। চলুন আমরা ভিতরের দিকে যাই। এই যে ধীরে ধীরে আমরা নিচের দিকে নামছি। কিছু দূর গেলেই আমরা পাবো বাঁশের মাচা, বাঁশ দিয়ে তৈরি করা মাচা, যেটা আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে পছন্দের জিনিস। আমরা বাঁশ ভালোবাসি, সেটা মানুষের পাছায় দেওয়া নিয়ে এবং কবরেও। এই যে এখানে বিভিন্ন গাছের চারা করা হয়েছে। এই দেখুন ম্যানগ্রোভ সাইনবোর্ড। ওকে, আমরা এখন ধীরে ধীরে ভিতরের দিকে যাচ্ছি। বাঁশের মাচা দিয়ে করা হয়েছে। এই যে আমার অন্যান্য বন্ধুরা সামনে আগায় গেছে। এই দেখুন স্বচ্ছ পানি, সমুদ্রের পানি। এ হলো সমুদ্রের অংশ। খুবই চমৎকার একটা পরিবেশ, মাশাআল্লাহ। চলুন আমরা সামনের দিকে আগাই। খাবারের ব্যবস্থা থাকলে, খাবারের নিশ্চয়তা থাকলে এসব জায়গায় আজীবনের জন্য থেকে থাকা যায়। কারণ পৃথিবীতে আমরা যতটাই ব্যস্ততা থাকি, টাকা পয়সা, বাড়ি গাড়ি এবং উন্নতি, সর্বশেষ যেটা কথা অর্থ, প্রতিষ্ঠিত, এগুলোর পিছনে আমরা দৌড়াতে আমরা আমাদের জীবনের মূল্যবান সময়, মূল্যবান এনজয় মুহূর্ত আমরা হারিয়ে ফেলি। এই দেখুন এখানে কি কি গাছ আছে এবং এটা ডিটেলস দেওয়া আছে। চলুন সামনে আগাই। এই দেখুন গাছের শিকড়। চলুন সামনে আগাই। এই যে ম্যানগ্রোভ প্রোটেস্ট আস। চলুন আমরা সামনে যাই। এখানে বিভিন্ন ধরনের সাইনবোর্ড দেওয়া আছে, সতর্কতামূলক এবং ইনফরমেশনমূলক। এই তো একটা সাইনবোর্ড। এখানে এটা ছোটোখাটো বসার জন্য টেবিলও বানানো হয়েছে। এই দেখুন পর্তুগালেরিয়া ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, এই যে কোরাল আর অ্যানিমেল। চলুন সামনের দিকে যাই। দূর সমুদ্র। দর্শক, এখন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। দর্শক, আশা করি আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।